প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল পশতু, অপশান গ। 4 জনে মিলে চাঁদা উঠেছিল 10 টাকা ছ আনা, অপশান গ। কথাকলি ও কত্থক এর সঙ্গে যোগ রয়েছে চিতা ও বনময়ূরের, অপশান ঘ। অতীতেরা বিষয়ে জগতে আরবরা ছিল সর্বশ্রেষ্ঠ, অপশান ক। যাহার লাগি চক্ষু বুঝে বাহির দিলাম অশ্রুসাগর, গ। ব্যাকরণের দল শব্দের অর্থ হলো অক্ষর, অপশান খ। পদ্ম থেকে পদ্ম এক্ষেত্রে এসেছে, এক্ষেত্রে ঘটেছে প্রগত শনি ভবন, অপশান ক। বিশ্বভুবন শব্দে কয়টি দল রয়েছে? 4টি, অপশান খ। দুয়ের দাগে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? ভারতী পত্রিকা এবং বলাকা পত্রিকায় নিয়মিত লিখতেন। অদ্ভুত আদিত্য গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। রাজার প্রতি রাজার আচরণ উদ্রাংশের বক্তা হলো পুরু রাজা। উস উস শব্দে নোলার জল টানছে ননিদা, টেনিদার এমন আচরণের কারণ কি? বইয়ে 21 নম্বর পৃষ্ঠা রয়েছে, তোমরা দেখো। উস উস শব্দে নোলার জল টানছে ননিদা বলে যা থামলি কেন? মুখ মোগলাই, বিরিয়ানি, পোলাও, মশলদা দোসে, চাউ চাউ, সাবি কাবাব এইগুলো বলেছিল বলে টেনিদার উস উস শব্দে জল টানছিল। পরবাসী কবিতাটি কার লেখা? বিষ্ণু দে। সবুজ জামা কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি? উলু খড়ের কবিতা। উলু খড়ের কবিতা। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? 36 নম্বর পৃষ্ঠা 2-2 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 36 নম্বর পৃষ্ঠা 2-2 দাগে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে? কর্ণের চরিত্র অপুর খুব বড় ভালো লাগে। পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত দিও না, হাত দিও না। বাবা অপুকে কিসে কেন হাত দিতে বারণ করেছিল? বইয়ে 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ভাষা চর্চা বইয়ে 9 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। বাবা আলকুশিতে হাত দিতে বারণ করেছিল, আলকুশি 20 ফল, হাত চুলকবি 20 আলকুশিতে হাত দেয় না বাবা। আলকুশি 20 বলে হাত দিতে না বলেছিল। রামকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? আশালতা। রুদ্রদল কাকে বলে? ভাষা চর্চা বইয়ে 2 নম্বর পৃষ্ঠা রয়েছে, তোমরা দেখো। ভাষা চর্চা বইয়ে 2 নম্বর পৃষ্ঠা রয়েছে রুদ্রদল কাকে বলে, উদাহরণ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ 308 নম্বর পৃষ্ঠা 41 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ: পিশাচ থেকে পিশাচ, বারাণসী থেকে বানারসি, বাক্স থেকে বাসক। আকাশ পাতাল এই শব্দটির দল বিশ্লেষণ করে দেখাও। 2-14 আকাশ পাতাল, আকাশ পাতাল। 3 দাগে যাও বীর মুক্ত তুমি, বক্তা কে তা উল্লেখ করে কাকে তিনি মুক্তি দিলেন? এই কোন অর্থে তাকে বীর বলা হয়েছে? 26 নম্বর পৃষ্ঠার 4-5 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 নম্বর পৃষ্ঠায় 4-5 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোতা এ সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? 47 নম্বর পৃষ্ঠা 2-5 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠা 2-5 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিনের প্রশ্নের উত্তরটি হলো দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত থেকে নেওয়া হয়েছে। উক্তি করা হয়েছিল সেকেন্দার শাহকে। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোন কবিতার অংশ? সবুজ জামা কবিতার অংশ।
এখানে কোন খেলার কথা বলা হয়েছে? 47 নম্বর পৃষ্ঠা 2 এর 4 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠায় 2 এর 4 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।